به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ইলাল্লাহি ওয়া নাস্তাগফিরুনাহ ওয়াল্লাহু গফুরুর রহিম সাদাকতা ইয়া রাব্বানা وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على اللهم بارك على محمد وعلى হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল নাই জালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম, অলিপুর উপজেলা না, অলিপুর উপজেলা কর্তৃক ধাম শ্রেণী ইন্দ্রারার পাড় নুরানি হাফেজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে
বিশাল তাফসির মাহফিলের স্বনামধন্য সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব খতিব ইন্দ্রার পার জামে মসজিদ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মফিজুল হক, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, মধ্যবাজার উলিপুর। হায়াতে তাইয়্যিবা সেহাই কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ আখতারুল ইসলাম সুজা, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনাব মোহাম্মদ ফারুক হোসেন বাবু। হায়াতে তাইয়্যিবা সেহাই কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। আমন্ত্রিত এখানে অনেক অতিথি, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ প্রত্যেককে যেন কোরআনের জন্য কবুল করে। মাগরিব থেকে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেকে আলোচনা রেখেছেন, বিশেষ করে আলোচনা রেখে ধন্য করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম তবকপুরি। এছাড়াও যারা কোরআন থেকে কথা রেখেছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে। আমরা যারা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি, এরকম পরিবেশ যেন আল্লাহ কায়েম করে দেন, সবাই বলেন আমিন। প্রিয় কুড়িগ্রামবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই কানছাটে আসতে পেরে আমরা খুশি না বেজার? অসংখ্য মানুষের ভিতর থেকে আল্লাহ পাক এই কনকনে শীতের রাতে আমাদেরকে কোরআনের জন্য বসিয়ে রাখলেন। আমরা সেই মহান মালিকের কাছে ফারিয়াদ করছি তিনি যেন আমাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল করে। আমরা যেন কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে মরতে পারি। আল্লাহ পাক এমন একটি পরিবেশ যেন আমাদের ভিতরে দান করে, সবাই বলি আমিন। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা এসেছি আল্লাহর কোরআন শুনতে। কি শুনতে এসেছি বলেন তো? কোরআন শোনার মধ্য দিয়ে তিনি যেন আমাদের জীবনের পরিবর্তন দান করে। কোরআন শুনে আমাদের জীবনের পরিবর্তন হোক, এই পক্ষে আমরা আছি তো? কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছিলেন মানুষ যেন পরিবর্তন হয়, না শুধু ওই নামাজে তেলাওয়াত করবেন আর ওই বাকি সময় তেলাওয়াত করবেন আর সওয়াব নেবেন, চুমু দেবেন, বুকে লাগাবেন, জড়িয়ে ধরবেন, এই জন্যে নাকি? কোরআন আল্লাহ দিয়েছেন মানুষ যেন এর রঙে রঙিন হয়, মানুষ যেন এর আলোয় অন্ধকার থেকে ফিরতে পারে। সেজন্য কোরআন দিয়েছে কে জানো? সে কোরআনের কথা বলার জন্য আমি এসেছি সুদূর নীলফামারী থেকে, আপনারা এসেছেন শোনার জন্যে। এই মুহূর্তে আমার কাজ হবে কোরআন থেকে কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরা, আর আপনাদের প্রত্যেকের কাজ হবে এগুলি প্র্যাকটিক্যাল লাইফে দাঁড় করা, এক কথায় চিন্তা ভাবনা অনুধাবন করা। আপনার কথা কি শুনতেছেন? আমার কাজ হচ্ছে বলা, আপনাদের কাজ কি জানো? ছাত্রর মতো জবাব দেন তো দেখি। আল্লাহ বলা এবং শোনার মধ্য দিয়ে যেন কামিয়াবি দান করে। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা এসেছি মহান আল্লাহর কোরআন শোনার জন্যে, যে কোরআনের এত সম্মান, এত মর্যাদা, এর কাছে কেউ যদি জিরো হয়ে আসে আল্লাহ তারে ধরে হিরো করে দেন। যারাই যেখান থেকে কোরআনের কাছে এসেছে আপনি মিলিয়ে দেখেন, কাউকে আল্লাহ জিরো রাখে নাই, ধরে হিরো করে দিয়েছে। আমাদের মাঝে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নেই, এমন কোন বাংলার জায়গাবাদ নেই যে জায়গায়, যে ময়দানে আল্লামা সাইদির জন্য মানুষ দোয়া না করছে। কোরআনের কারণে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত তিনি তামাম পৃথিবীর মুসলমানদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
যারা যেখান থেকে কোরআন নাজিলের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের কাছে আসবে, ওরা যদি জিরো হয়, মহান আল্লাহ ধরে ওদের হিরো করে দেবে। আপনি অপর সিস্টেম দেখেন, যারা কোরআনকে বিদায় করবার ষড়যন্ত্রে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আছে, ওরা যেই হয় না কেন প্রত্যেকটাকে আল্লাহ একেবারে হিরো থেকে জিরো করে দিয়েছে। ওই সময়ের আবু জাহেল, আবু লাহাব, মক্কার বড় বড় কাফের থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত ওদের মতো করে যারা এই কোরআনকে দুনিয়ার থেকে মিটিয়ে ফেলবার পক্ষে কাজ করেছে, তাকে দেখেন মহান আল্লাহ ওদেরকে হিরো থেকে জিরো করে দিয়েছে। শুধু জিরো করেই শেষ করেনি, একেবারে জমিনে ওদের যে শিকড় ওটা সহ আমার আল্লাহ উপরে ফেলে দিয়েছে। আজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বলে কথা না, তামাম পৃথিবীতে আপনি নখ দেন, তাকিয়ে দেখেন আবু জেহেল, আবু লাহাবের নামে কেউ ছেলে মেয়ের নাম রাখে না। এই রাখে? কালকে মনে হয় রাখবে। এতটা কালার আমার আল্লাহ করে দিয়েছে, এতটা নিচু আল্লাহ করে দিয়েছে, মানুষ তাদের নাম শুনলে ঘেন্না ভরে থুতু পর্যন্ত নিক্ষেপ করছে। 2024 সালের ঘটনা বলছি। দেড় দশকে যারা আমাদের মাথার উপরে ভর করেছিল, যাদের কোনো ভোট লাগেনি, ভোট ছাড়াই যারা কয়েকবারের টানা শেয়ারের মালিক, এরাও কিন্তু আবু জাহেল, আবু লাহাবের মতোই কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করবার চেষ্টা চালিয়েছিল। কোরআন আছে, তাকিয়ে দেখেন আজ ওরা নেই। শুধু নেই বললে ভুল হবে, একেবারে ওদের শিকড় পর্যন্ত তাকান, আর নেই, আল্লাহকে উপরে ফেলে দিয়েছে। এতটা কালার আমার আল্লাহ করে দিয়েছে, আগামীর 100 বছরে ওই স্বৈরাচারী হাসিনার নামে কেউ কন্যা সন্তানের নাম সামনে রাখবে না। কোরআনের সাথে যারাই লাগতে গিয়েছে, প্রত্যেকটাকেই আল্লাহ স্বৈরাচারী হাসিনার মতো কালার করেছে। অতএব আপনি এখানে এসেছেন কোরআন শোনার জন্য, আমি এসেছি বলার জন্য। আপনার কাজ হচ্ছে শোনা, আমার কাজ হচ্ছে বলা। আমি এসেছি বলার জন্য, আপনি এসেছেন শোনার জন্য। আমরা উভয় মিলে যদি কোরআনের কথাগুলি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলাতে পারি, অবশ্যই আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দেবে। আমরা মুসলিম, আমাদের পরিচয় কি বলেন? আর মুসলিম যারা দাবি করবে, তাদের জীবনের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। ওদের ব্যক্তি, ওদের পরিবার, ওদের সমাজ, ওদের রাষ্ট্র, ওদের সব কিছু চলবে আল্লাহর কোরআন দিয়ে। আপনি নিজেকে মুসলিম দাবি করবার পরে কোরআনের বিধিবিধান দিয়ে যদি আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি সাজাতে না পারেন, আপনি মারা গেলে কিন্তু ঈমান পাবেন না, আল্লাহ আপনাকে বেঈমান করে মৃত্যু দেবে। আর আপনার ইন্তেকালের পরে যত বড় হুজুর এসে আপনার জানাজা দেখ, ও জানাজা আল্লাহ নেয় না, সামনে নেবে না। এজন্য আপনাকে আমাকে প্রত্যেককে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের বিধিবিধান দিয়ে নিজেকে সুন্দর করতে হবে। এটা কি মরে যাবার পরে না মরার আগে? আরো জোরে বলেন। এখন এই মুহূর্তে, কারণ সব কিছুর গ্যারান্টি ওয়ারেন্টি থাকলেও আমাদের মরণের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আমরা এখানে এসেছি, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কত মানুষকে আমরা দেখেছি রাতের বেলায় এশারের নামাজ জামাতে আদায় করার পরে ঘুমিয়ে যায়, ফজরের নামাজের পরে মাইকে এলান হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। আরে ভাই, এখন এই মুহূর্তে
কারণ এই মরণ যখন কারোর সামনে আসবে তাকে আগাতেও দেবে না, তাকে পিছাতেও দেবে না, না যেতে দেবে সামনে, না যেতে দেবে পিছনে। আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না ধরতে। বলেন না কেন? আপনি যদি পুরো কুড়িগ্রাম উলিপুর এই পুরো জেলার মালিকও হয়ে যান, আর মরণ যদি চলে আসে, আল্লাহ যদি বলে ধর, ও তো ছেড়ে দিয়ে যাবে। বলেন না কেন? সেই আজরাইল আসার আগেই, তার মানে এখনই আমাদের যেহেতু জানা নেই কখন কার সময় আজরাইল, কার কাছে কখন আজরাইল আসবে, মরণ আসবে, এটা কেউ জানে? বলেন। এটা যেহেতু গোপন, কখন কোন সময় কার কাছে আসবে এটা যেহেতু আমরা কেউ জানি না, এই জন্যে এখন এই মুহূর্তে আমাদের কাজ হবে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। প্রিয় কুড়িগ্রামবাসী, আমাদের কঠিন মুসিবতের দিন যখন আমার আল্লাহ কায়েম করবে, ওই দিন মানুষের একটা মাত্র নেকের অভাব দাঁড়িয়ে যাবে। একটা মাত্র নেকের জন্য মানুষ পাগলের মতো হয়ে যাবে, এর কাছে দৌড়াবে, ওর কাছে দৌড়াবে, কেউ তারে দিয়ে সাহায্য করবে না। এমনকি নিকটতম রক্তের সম্পর্কিত 4 জন মানুষের ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছে। আপনি যার ব্যাখ্যা সূরা আবাসা, এই সূরা আবাসার 34, 35, 36, 37 এই আয়াত কয়টার ভিতরে দেখবেন এখানে আল্লাহ তাআলা রক্তের সম্পর্কিত 4 জন মানুষের সন্ধান দিয়েছে। একেবারে যারা আপনজনদের ভিতরে, তার ভিতরে প্রথম সন্ধান আল্লাহ দিয়েছেন ভাইয়ের। কার? আরো বলেন। আল্লাহ ভাইয়ের কথা আগে কেন দিলেন? কারণ দুনিয়ায় মানুষ বিপদে পড়লে কেউ আগিয়ে আসুক আর না আসুক, আগে আসে কে? কিন্তু কিয়ামতে ঠিক একই সিস্টেম ফলো করে মানুষ যখন একটা নেকের অভাবে পড়ে যাবে, দুনিয়ার সিস্টেম অনুযায়ী সে 180 মাইল বেগে চলে যাবে তার রক্তের সম্পর্কিত ভাইয়ের কাছে। ডাকদা বলবে, ভাই দুনিয়ায় হাজারো বিপদ তুমি পার করেছো, আজ বড় বিপদে পড়েছি, আমার একটা মাত্র নেকের দরকার, আজ এটা হলে আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেবে। ভাই তো দেবে নাকি? বলেন না কেন? শব্দের শুরুতে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন ইয়াউমা যাফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এদিকে তাকান ভাই, এই যে ইয়াউমা ইয়াফিরু, ফিরু মানে দৌড় মারা। কি মারা? মানুষ দৌড়ায়, বিভিন্ন কারণে দৌড়ায়। বিশেষ করে আমরা দেখি মানুষ যখন বিপদে পড়ে তখন দৌড়ানি দেয়, এই দেয় না? শত্রু যখন তাড়া করে ওকে যেন তেন দৌড়ানি দেয়। মানুষ যখন সাপ দেখে, বাঘ দেখে, হিংস্র জন্তু জানোয়ার দেখে, তখন মানুষ কিন্তু যেন তেন করে দৌড়ায় না, জীবনের যত শক্তি আছে প্রয়োগ করে দৌড়ানি দেয়। এই ফেররো শব্দের অর্থ খেচ্ছে, দৌড় মারা। ওই দিন একটা নেকের অভাবে আপনি পড়ে যাবেন, আপনি চলে যাবেন আপনার রক্তের সম্পর্কিত একেবারে আপন ভাই তার কাছে গিয়ে যে বলবেন, ভাই আজ একটা মাত্র নেকের অভাব আমারে দাও, একটা নেকি হলে পরে আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে। ভাই আপনার কোনো কথা শুনবে না, সে এক পর্যায়ে বলে ফেলবে, দুনিয়ায় আমার ভাই বলতে কিচ্ছু ছিল না। এই যে ফেররো, সে খেচ্ছে, দৌড় মারবে। 2 নম্বরে আপনি চলে যাবেন উম্মিহি, আপনার মায়ের কাছে গিয়ে বলবেন, মা তুমি আমার গর্ভধারিণী মা, তোমার পেটে 10 মাস 10 দিন আমি ছিলাম, খেয়ে না খেয়ে তুমি আমাকে বড় করেছো, জীবনের সব আশাগুলি তুমি আমার জন্য বিলীন করে দিয়েছো, ও মা একটা মাত্র নেকের অভাব আমারে দাও। ভাইয়ের মতো করে মা বলবে, দুনিয়ায় আমার সন্তান সন্ততি বলে কিছুই ছিল না, আমার মনেই পড়ছে না দুনিয়ায় আমার বিয়ে শাদী বলে কিছু হচ্ছিল,
মাও ফেররো 180 মাইল বেগে খেচ্ছে, দৌড় মারবে। 3 নম্বরে চলে যাবেন আপনি ওয়াবিহি, আপনার বাবার কাছে। বাবাকে গিয়ে বলবেন, বাবা মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছো। ও বাবা, আজ একটা মাত্র নেকের অভাব আমারে দাও। ওই ভাইয়ের মতো মায়ের মতো বাবাও খেচ্ছে, দৌড় মারবে। এরপরে আপনি চলে যাবেন এবার আপনার স্ত্রীর কাছে, সন্তান সন্ততি শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা, তাদের কাছে ডাক দেয়া বলবেন, শেফালি তুমি আমার স্ত্রী, একই ছাদের নিচে 40 বছর কাটিয়েছি। এ বাবা আব্দুর রহমান, এ বাবা আব্দুল্লাহ, এ মা আয়েশা, আমি তোমার বাবা। আজ একটা মাত্র নেকের অভাবে পড়েছি, আমার দাও। স্ত্রী ডাক দিয়া বলবে, কে গো তুমি? তোমার আমি চিনি না, আমার তো মনেই পড়ছে না দুনিয়ায় তোমার সাথে আমার কোনো বিয়ে হয়েছিল। ছেলেমেয়েরা ডাক দিয়ে বলবে, কে গো পথিক, কে তুমি? আমাদের মনেই পড়ছে না দুনিয়ায় আমাদের এরকম আব্বা বলে কেউ ছিল। ওই ভাইয়ের মতো, মায়ের মতো, বাবার মতো নিজের স্ত্রী, সন্তান সন্ততি শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, ওরাও 180 মাইল বেগে খেচ্ছে, দূরে চলে যাবে। নবীজি বলেন, দুনিয়ায় যারা কোরআন দিয়ে নিজের জীবনটা চালিয়েছে, কোরআনের পক্ষে যাদের জীবন চলেছে, নিকটতম আত্মীয় স্বজন বলে কথা না, সবাই সেদিন তারে ছেড়ে দিলে ও আল্লাহর কোরআন সেদিন তারে ছেড়ে দেয় না, দেবে না। মুসলিম শরীফের একটা হাদিস বলছি, নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কারোর পক্ষের দলিল হবে, আবার অপর দিকে এটা কারোর বিপক্ষের দলিল হবে। নবীজি বলেন, দুনিয়ায় যারা এর পক্ষে থেকে মারা যাবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষের দলিল হবে। মহান আল্লাহর সাথে ঝগড়া করে হলেও তাদেরকে জান্নাতে নেবে। প্রিয় করে গ্রামবাসী, আমি জানতে চাই, সে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নেই? আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা হবে, আজরাইল আসার আগ পর্যন্ত আমি কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো। আগামীর বাংলাদেশে কোরআন দিয়ে দেশ চালাতে পারে কারা, আমি তাদের সাপোর্ট করব। এই পক্ষে আছেন না আপনারা? কারণ দেশ স্বাধীনের 53 বছর প্রায় পার হয়ে যাচ্ছে। অনেকে অনেক ভাবে দেশে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, কেউ শতভাগ দিতে পারেনি। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন বাদ দিয়ে কেউ শতভাগ শান্তি দিতে পারে? বলেন, একমাত্র শতভাগ এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে তখন, এ বাংলায় কোরআনের রাজ কায়েম হবে যখন। যারা আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম করতে চায়, আগামীর এই বাংলায় কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায়, আমরা তাদের পক্ষে। আমরা বুঝি না বিএনপি, বুঝি না জামাতে ইসলামী, বুঝি না চরমনাই, বুঝি না হেফাজতে ইসলাম, বুঝি না সরসিনা, বুঝি না খেলাফত আন্দোলন মজলিস। আগামীর এই বাংলাদেশ আল্লাহর বিধান দিয়ে যারাই চালাতে চায়, আমরা তাদের পক্ষে। আমরা চাই না নতুন করে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোন সরকার আমাদের মাথার উপরে ভর করুক। এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে, আমি নিজে কোরআন মানব, কোরআনের বিধান অনুযায়ী চলবো। আগামীর বাংলাদেশের এই মানুষগুলি কি করে কোরআনের বিধান মানতে পারে, ওই পক্ষে আমি কাজ করব। এই পারবেন না আপনারা? আপনি যদি বলেন যে না, এ কাজ আমার না, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যতই হজ ওমরা করেন, আপনি যতই ভালো ভালো কাজ করেন, আপনি কাবার মতো জায়গায় সেজদা দিতেও গিয়ে যদি মারা যান, আপনি মুনাফিক। মরার সময় আপনি ঈমান পাবেন না। তিরমিজির একটা হাদিস বলছি, খুব খেয়াল করে শুনেন। নবীজি বলেন, আল্লাহর বিধান জমিনে জিন্দার পক্ষে কারোর যদি ন্যূনতম রায়টুকুনো না থাকে, সমর্থনটুকুনো না থাকে, নবীজি বলেন ওটা নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, ওটা হজ ওমরাকারী হতে পারে, ও নামাজরত অবস্থায় যদি মারা যায়, মরার সময় ঈমান পাবে না, আল্লাহর বেঈমান করে মৃত্যু দেবে।
আর বাংলাদেশে আপনি জরিপ চালিয়ে দেখেন, আমার মনে হয় 100-র ভেতরে 98 জন মরে যাচ্ছে বেঈমান হয়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজের পাশাপাশি ইশরা, গাওমিন, তাহাজ্জুদ 180 মাইল ভেগে পড়ে। কোরআন দিয়ে দেশ চালানোর পক্ষে যখন কেউ মসজিদ থেকে ময়দানে ডাক দেয় তখন আস্তে করে কেটে পড়ে, বাজে মন্তব্য করে। এরকম মানুষ আছে না নেই? ও মনে করে নামাজই আমাকে জান্নাতে নিয়ে যাবে। কে বলেছে আপনারে? আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আপনি যতই মক্কা মদিনা সফর করেন, কাবার মতো জায়গায় সেজদা দিতেও যদি মারা যান, কোরআনের রাজ বাংলায় কায়েমের পক্ষে যদি সমর্থন না থাকে, আপনি মুনাফিক। মুনাফিক তো জান্নাতুল ফেরদাউসে যাবে? হ্যাঁ, একই কোন রাজনীতির কথা বলছি? বলেন। যদি কেউ মনে করে রাজনীতি, ওর ছবি তুলে রাখেন, ওটা মরে গেলে ওর জানাজা দেওয়ার দরকার নেই, ওর কবরও দেওয়ার দরকার নেই। যদি পারেন হয় আগুনে পুড়িয়ে দেবেন, নতুবা পানিতে ভাসিয়ে দিবেন। ও ছাতায় জমিনে দেয়া মানে মাটিটা না পাক। বলেন না কেন? এই জন্য আপনি যাই করেন না কেন, সবগুলির পাশাপাশি আপনার চেষ্টা থাকবে, টার্গেট থাকবে বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। এখন যদি বলেন যে না, ও আমার দরকার নেই, তাহলে আপনার অবস্থান আমি বলছি রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হয়ে যাবে। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর ইন্তেকালের পরে নবীজি নিজেই জানাজায় দাঁড়ালেন, আল্লাহ স্যাংশন দিয়ে জানাজা বন্ধ করে দিলেন। একে বানিয়ে বলছি, নবীজি যেন কোনোভাবেই মানছেন না। পর আরো একটা আয়াত নবীজির উপরে আল্লাহ নাজিল করে পুরোপুরি একেবারে মাটি চাপা দেয়া পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিলেন। আপনি যার ব্যাখ্যা সূরা তাওবা 9 নম্বর সূরার 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 80-84 দুইটা আয়াতে দেখবেন নবীজির মন কোনোভাবেই মানছেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী, ওর জন্য জানাজার নামাজ একবার কেন, দুইবার কেন, আপনি 50, 60, 70 বারে যে সাবাগিনা মাররা, আপনি যদি 70-এর বারও বেশি বার পড়েন কবুল হবে না। কারণ ওটা মারা গিয়েছে বেঈমান আর নাফরমান অবস্থায়। রাসূলের এই সাহাবী রসুলের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করছিলেন, রমজান মাসে রোজা রেখেছিলেন, ইফতার, সাহরি, তারাবি, হজ, উমরা সব করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এক পর্যায়ে তিনি যখন মদিনার রাষ্ট্রপ্রধান, তিনি যখন কোরআন দিয়ে দেশ চালানোর ঘোষণা দিলেন, সব সাহাবীরা সমর্থন করলেও এই সেই রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু সমর্থন করেনি, ও কেটে পড়েছে। আপনি কি আমার কথা শুনতেছেন? আতেফ যারা যেখান থেকে যা করছেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, মরতে হবে না হবে না? একটু আন্দাজ করে করেন। আজ আপনি সব সহ্য করতে পারেন, এ দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর সহ্য করতে পারেন না কেন? এই 1.5 দশক নয়, দেশ স্বাধীনের পর থেকে অনেককে তো চেয়ারে বসিয়েছেন, একবার টুপিওয়ালাদের বসিয়ে দেখেন। বলেন না কেন? অনেককে তো বসিয়েছেন, অনেকে অনেক ভাবে এই চেয়ারে দীর্ঘদিন থেকেছে, আর ভাবে না। অন্তত টুপিওয়ালাদেরকে সামনে বসান, দেখেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এই দরকার আছে না? আপনি চোরকে দিয়ে চুরি বন্ধ করতে পারবেন না, কোন সিটারকে দিয়ে সিটারি বন্ধ হবে না, কোন ধর্ষককে দিয়ে জেনা, ব্যভিচার, ইফটিজিং বন্ধ হবে না। তাই হয়? আপনি যদি এগুলি বন্ধ করতে চান, ওই মানের ওই লেভেলের একজন মানুষ বসানোর দরকার আছে না নেই? আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যে আভাস মানছি, এই বাংলাদেশ কোরআনের রাজ কায়েমের জন্য অলরেডি 70%, 80%, 90% সেটা হয়ে গিয়েছে। আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুনতে পাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত কথা বলছে। সন্তান মায়ের কোলে যেরকম নিরাপদ থাকে, আগামীর বাংলাদেশ যদি টুপিওয়ালাদের হাতে যায়, আমরা ওই রকম সংখ্যালঘুরা নিরাপদ থাকতে পারবো। একে আমার বানানা কথা? বলেন না কেন? ভয়েস অব আমেরিকার রিপোর্ট 2024 সালের 5ই আগস্ট হাসিনা এবং তার দোসররাই দেশ থেকে পালিয়ে যাবার পরে তথা ক্ষমতার রদ বদল হবার পরে এদেশের সংখ্যালঘুরা আগের যে শতভাগ রিল্যাক্সে জীবনযাপন করছে। তারা নিজেই বলছে, আমরা এরকম দৃশ্য দেখিনি যে হুজুররা আমাদের পূজার সময় এসে মণ্ডপ পাহারা দেয়, এমনকি আমাদের বাড়ি ঘর পর্যন্ত পাহারা দিয়েছে। আমরা এই কিছুদিনের ব্যবধানে যা পেয়েছি, মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে, এই টুপিওয়ালার আগামীর বাংলার চেয়ারে গেলে আমরা সংখ্যালঘুরা ওই রকম নিরাপদ থাকতে পারবো। অতএব আপনার আমার প্রত্যেকের কাজ হচ্ছে আগামীর বাংলায় কোরআন দিয়ে যারাই দেশ চালাতে চায়, আমরা তাদের পক্ষে। আমাদের দলীয় চিন্তা চেতনা আলাদা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশ কোরআন দিয়ে চলবে এই পক্ষে আমরা। বলেন না কেন? এই পক্ষে আমরা সবাই এক না? আল্লাহ যেন কবুল করে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা মাইদা, কোন সূরা? ৭৪ নম্বর আয়াত পড়েছি। আপনারা কি থাকবেন না চলে যাবেন? থাকবেন তো? একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা তাতুবুনা ইলাল্লাহি ওয়া তাস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। সূরা মাইদা কোন সূরা? আমরা ৭৪ নম্বর আয়াত পড়েছি। 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার ৭৪ নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। এই এদিকে তাকান। এই ভাই, কে এই লোকটা? কে গো? বসেন। এই এদিকে তাকান ভাই, এদিকে তাকান না, কারণ জি ঠিক আছে। আল্লাহ পাক বলেন, আফালা তাতুবুনা ইলাল্লাহ। আল্লাহ নিজেই বলছে, বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না, ব্যাক করবা না? কে বলছে? বলেন। এই আয়াতের ভেতরে দুইটা জিনিস একেবারে স্পষ্ট আল্লাহ করে দিয়েছে। 1 নাম্বার, আল্লাহ চায় আপনি যেন তার দিকে ব্যাক করেন। 2 নাম্বারে আল্লাহ তাআলা স্পষ্ট করে আর একটা জিনিস তুলে ধরেছেন, ওয়াস্তাগফিরুনা। ও বান্দা তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কয়টা কথা বলেন তো? ছাত্রর মতো জবাব দেন তো দেখি। এই আয়াতে 2টা কথা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের জন্য। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? 2 নাম্বার কথা হচ্ছে আল্লাহ নিজেই বলছেন, বান্দা তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? এই 2টা কথার উপর সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ চায় তার বান্দা যেন তার দিকে ফিরে আসে, তার কাছে ক্ষমা চায়। আল্লাহ কখনো চায় না তার কোনো আদরের বান্দা বান্দি দুনিয়ায় বেঈমান হয়ে বদখত নাফরমান হয়ে মারা গিয়ে জাহান্নামে যাক, এটা চায় না কে? বলেন না কেন? এই জন্য আল্লাহ নিজেই যেন হাত ছানি দিয়ে ডাকছে, বান্দা এতদিন যা করার করেছো অসুবিধা নেই, তুমি কি আমার দিকে ফিরে আসবা না? তুমি কি আমার কাছে ক্ষমা চাইবা না? রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে নেমে আসে আর আল্লাহ এ কথাই বলতে থাকে, কে আছো আমার বান্দা বান্দিগণের ভেতরে, তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না?
বিশ্বাস করুন, আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আপনার যত অপরাধেই থাক না কেন, হয় না কেন, সব আল্লাহ মাফ করে দেবে। আপনার আমার কাজ হচ্ছে অপরাধ করা, আর আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করা। অপরাধ করতে আমি আপনি ভালোবাসি, ঠিক একইভাবে আল্লাহ মাফ করতে বান্দাকে ভালোবাসে। ওরে ভাই, আপনার আমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আমার আল্লাহর ক্ষমা কিন্তু নিচে না, ওপরে। তার বাস্তব একটা ঘটনা বলছে, এটা বুখারী মুসলিমের হাদিস। বনী ইসরাইলের এক যুবক ৯৯টা মানুষ হত্যা করবার পরে অনুশোচনা শুরু করে দিয়েছে, আমি কি করলাম, আমার তো দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ, আমি এখন বাঁচবো কি করে। হঠাৎ করে তিনি একটা নাঙ্গা তরবারি নিয়ে মাঝ পথে মরুভূমিতে নেমে পড়লেন। সামনে একজন মানুষরে পেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা দাঁড়ান, এই যে তরবারি দেখতে পাচ্ছেন, আমি এক এক করে ৯৯টা মানুষ জ্যান্ত হত্যা করে ফেলেছি, এখন আমি ভালো হতে চাই, কোথায় গেলে কার শরণাপন্ন হলে অন্তত আমার এই অপরাধগুলি দূর হয়ে যাবে। বনী ইসরাইলের এই যুবকের সামনে ওই লোক ডাক দেয়া বলে, যুবক, যে কথা তুমি বললে, মাপ পাওয়ার, বেঁচে যাওয়ার কোনো অপশন আমি দেখছি না। যুবক তেলে বেগুনে জ্বলে উঠল। যুবক চিন্তা ভাবনা করে দেখলো, আমার যদি বাঁচার কোনো, মুক্তি পাবার কোনো অপশন নাই থাকে, তাহলে তোকে রেখে লাভ কি। ওকে ১৮০ মাইল বেগে কোপ দিয়ে দুনিয়ার থেকে বিদায় করলেন। আবার নঙ্গা তরবারি নিয়ে তিনি সামনে যখন যাচ্ছেন, মরুভূমিতে আবার আর একজনের সাথে দেখা, ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা দাঁড়ান, এই যে তরবারি আপনি দেখতে পাচ্ছেন রক্তে রঞ্জিত, এমনকি আমার শরীর পর্যন্ত, এখন এই একটা মানুষ হত্যা করে আসলাম, এর আগে আমি ৯৯টা মানুষ হত্যা করেছি, আমার এই হাত দিয়ে নাঙ্গা তরবারি দিয়ে আমি ১০০ মানুষ হত্যা কমপ্লিট করেছি, এখন আমি বাঁচতে চাই, কোথায় গেলে আমার আল্লাহ অপরাধ আমার মাফ করে দেবে। লোকটা ডাক দেয়া বলেন, যুবক, নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই, তোমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আমার আল্লাহর ক্ষমা তার ওপরে। তুমি অপরাধ করতে যেমনি ভালোবাসো, আমার আল্লাহ বান্দা হিসাবে তোমাকে ওই রকম মাফ করতেও ভালোবাসে। যুবক যেন একবার লাফে আর ওঠে। হাদিস শরীফে এসেছে, যুবক দৌড়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করছে আনন্দের চোটে, কখনো পরে কখনো ওঠে। ঠিক ইন দা মিন টাইমে আল্লাহ আজরাইলকে পাঠিয়ে জান কবজ করলেন। যুবক জমিনে পড়ে রইলেন। দুই দল ফেরেশতাকে আল্লাহ আদেশ দিলেন, এক দল জাহান্নামের আর এক দল জান্নাতের। আল্লাহ তাআলা দুই দল ফেরেশতাকে আদেশ দিলেন, দূরত্ব মাপো। জাহান্নামী ফেরেশতারা দূরত্ব মাপছে, ওই যে লোকটাকে হত্যা করেছে ওখান থেকে, আর জান্নাতি ফেরেশতারা দূরত্ব মাপছে, লোকটা যার কাছে যাচ্ছে ভালো হবার জন্যে। এই আপনি কি কথা শুনতে পাচ্ছেন? আল্লাহ যে তার বান্দাকে মাফ করে, তিনি যে বান্দাকে মাফ করতে ভালোবাসে, তিনি যে বান্দাকে মাফ করে দেবেন, জাহান্নামে দেবে না, তার বাস্তব প্রমাণ এই হাদিসটা। দুই দল ফেরেশতা যখন দুদিক দিয়ে দূরত্ব মাপা শুরু করেছে, মহান রব্বুল আলামিন জান্নাতটাকে যুবকের একেবারে নিকটবর্তী করে দিয়েছে। আমার ভাইরা, এর থেকে প্রমাণিত হয় আপনি যা করেছেন অসুবিধা নেই, এখনো সময় আছে, ফিরে আসেন। আপনি যদি আসার মতো আসতে পারেন আর আল্লাহর কাছে যদি এগুলি তুলে ধরতে পারেন, আল্লাহ যা করেছি আর সামনে আমি করব না, বিশ্বাস করুন, আপনার যতই অপরাধ থাক আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। তার বাস্তব প্রমাণ ওমর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করবার মতো কাজটা হাতে নিয়ে তিনিও বের হলেন। বিশাল লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না, শিক্ষার জন্য বলছি। ওমর যখন নবীজিকে হত্যা করবার জন্য ঘর থেকে নাঙ্গা তরবারি নিয়ে বের হলেন, অবশেষে তিনি এক পর্যায়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরত ওমরের পুরো জীবনের গুনাহগুলি মাফ করে দিলেন। আল্লাহ শুধু মাফ করে শেষ করেনি, ওমরকে আল্লাহ জান্নাতি 2 নাম্বার মানুষও বানিয়েছেন।
হযরত ওমরের শানে কোরআনের অনেকটা আয়াত পর্যন্ত আল্লাহ নাজিল করেছেন। এত সম্মান এত মর্যাদা আল্লাহ ওমরের বাড়িয়ে দিলেন। ওমর যে রাস্তা দিয়ে বের হতো 70 দিন শয়তান যাবার সাহস করত না। আরে ভাই যা করেছেন অসুবিধা নেই, এখনো ফিরে আসেন। আর আল্লাহ সে কথাই যেন 1000 বছর পূর্বে আপনার আমার জন্য দিয়েছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা। আল্লাহ বলেন বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লা, তোমরা আমার কাছে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। দুনিয়ায় যা করেছো সেজদায় পড়ে গিয়ে আমারে ডাক দিয়ে বলো, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, তুমি মাফ করে দাও। বিশ্বাস করবেন আপনি কথা বলতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি না। আপনাদের সামনে একটা ছোট্ট আকিয়া বলছি। 1,27,000 বছর ধরে মূর্তি পূজা করে। প্রতিনিয়ত মূর্তির সামনে ঠিক মাগরিবের আজানের মুহূর্তে দুধ কলা বিভিন্ন খাদ্য নিয়ে যায়, গিয়ে মূর্তিকে সামনে রেখে বলে সনাম সনাম সনাম। প্রতিনিয়ত পূজা প্লাবন শেষ করে বাসায় ফেরে। হঠাৎ করে তিনি সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেলেছেন। সমাদ কার নাম? মুখ খুলে বলেন। সূরা ইখলাসের ভেতরে নেই? যখন এই সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেলেছেন, আমার আল্লাহ বসে নেই। আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, বান্দা তুমি আমারে ডাকো কেন? লোকটা অবাক হয়ে গেলেন, কে আমার ডাকে সাড়া দেয়? 27 বছর এই মূর্তির সামনে সনাম 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 বলে কেটে দিলাম, আর সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেলেছি, কে আমার ডাকে সাড়া দেয়? এবার তিনি ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকিয়ে দেখলেন যে না, কোনো মানুষের সাড়া তিনি পাচ্ছেন না। এবার ইচ্ছা করে আবারও মূর্তির সামনে সনাম না বলে সমাদ বলে ফেললেন। আবার ওপর থেকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির। মূর্তি পূজক অবাক হয়ে গেলেন, এ তো দেখছি আগের নাই আবার আওয়াজ। তিনি এবার মূর্তির ঘর থেকে বের হলেন, চতুর্দিকে ঘুরে দেখলেন না, কোনো মানুষ দেখা যায় না। মরুভূমিতে এবার আকাশ মুখ করে তিনি আবার সরে বললেন, সমাদ। আমার আল্লাহ তাআলা আবারও ডাকের সাড়া দিয়ে বললেন, লাব্বাইকে আবদি, বান্দা আমি হাজির। সবশেষে লোকটা কালমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইরা, অকিয়া ঘটনা কাহিনী বলার উদ্দেশ্য আমার না। জীবনে যা করেছেন আপনার অপরাধের দিকে তাকিয়ে আমার আল্লাহর দিকে ফিরে আসেন। ওরে ভাই, যা করেছেন সব ছেড়ে দেন, তাওবা করার মতো তাওবা করেন। আশা করা যায় আমার আল্লাহ মাফ করবে। আর আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর ক্ষমা নিয়ে যদি মরতে না পারেন, যত বড় হুজুর আপনার জানাজা দেখ কোনো কাজ হবে না। আপনার 3 দিনে 7 দিনে 40 বছর কেটে যত ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হোক, কোনো লাভ হবে না। বলেন না কেন? আজকে যত হুজুর দেখছেন, আমরা তো সব ভাড়া। এই যে বাংলাদেশে যে কোরআনের মাহফিল হচ্ছে, এখন এগুলো বিজনেসে পরিণত হয়েছে। আমরা যারা হুজুর, এটা আমরা রাতের একটা ব্যবসা বানিয়ে ফেলছি। বলেন না কেন? মাহফিল কমিটিরাও এটা একটা ব্যবসা হিসাবে নিয়েছে, যে মাহফিল করলেই অন্তত 1-1.5-2 লাখ টাকা আমাদের এক্সেস থাকবে। বলেন না কেন? আমরা যারা হুজুর, একেবারে মসজিদ থেকে ময়দান পর্যন্ত তাকান, স্বার্থ যেখানে আমরা সেখানে, স্বার্থ নেই তো আমরা নেই। আমার এই জায়গায় নিয়ে আসার আগে টাকা বিকাশ করেছে, এরপরে আবার কিন্তু মাহফিল শেষ করার পরে ফিরি যাব না, আবার 2 পকেট ভরে টাকা নেব, তারপরে যাব। ওই দ্বিতীয় বক্তা রাশিদুল ভাইও কিন্তু একই অবস্থা, আগে টাকা নিয়েছে তারপরে এসেছে, আবার টাকা নেবে তারপরে ফিরবে। এই মাদ্রাসায় যত হুজুর চাকরি করছেন, একেবারে মহতামিম থেকে নিয়ে শুরু করে একটা ছোট্ট হুজুরের বাচ্চা পর্যন্ত, আপনার পাশের মসজিদের ইমাম থেকে একেবারে খাদেম পর্যন্ত, যাদেরকে আপনি হুজুর বলে জানেন, দেখেন কেউ কিন্তু ফ্রিতে নেই। বলেন না কেন? আপনি একটু বিল বেতন বন্ধ করে দেখেন, একটারেও খুঁজে পাবেন না।
তার মানে খাওয়া যেখানে আমরা সেখানে খাওয়া নেই, আমরা নেই। হয়তো অনেকে দেখছেন যে না হুজুর আমাদের মাইন্ডের ও আমাদের পরিবারের, আমাদের মা মারা যাবার সময় হুজুর মায়ের জানাজায় কেঁদে দিয়েছে, কবরের পাশে হুজুর গিয়ে হাত তুললেই কাঁদে, বাড়িতে দোয়ায় কাঁদে। আমরা খরমা জেলাপি খেজুর নিয়ে দোয়া করার সময় হুজুর কেঁদি দেয়। ওরে ভাই, বাস্তব কথা বলে যাচ্ছি, গোপন তত্ত্ব ফাঁস করে যাচ্ছি। হুজুর কিন্তু বাস্তবে কাঁদে না, কান্নার ভান করে। আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য হুজুর কাঁদবে কেন? ওকে পাগল বলেন না কেন? আমার তো কান্না আসবে আমার মায়ের জন্য, বাবার জন্য। আমার তো কান্না আসবে আমার আত্মীয় স্বজনের কথা মনে পড়লে। আপনার মায়ের কথা মনে আমার বললে কান্না আসবে কেন আমার বলেন? অত কান্না না, এদেশের হুজুরদের খাওয়ার ধান্দা। নাকের ফাঁকা জায়গা দিয়ে গুনগুন করে কান্নার ভান এই জন্যই করি যেন আরো দাওয়াত বেড়ে যায়। আরে ভাই, কিসের ধান্দায় পড়ে আছেন? আপনি কি করছেন আমার মাথায় কাজ করে না। কি নিয়ে যাবেন আপনি বলেন তো? এত কষ্ট করে বাড়ি করলেন, জমি জায়গা করলেন, এত কিছু করলেন, চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, বাজারের ওই সাদা কয়েক টাকা দামের কাপড় ছাড়া কিছু আছে? এত নামি দামি পোশাক সব পরে থাকবে, কিচ্ছু কেউ দেবে না, নিয়েও যেতে পারবেন না। আপনি পূর্বের দিকে একটু নক করেন তো, আপনি এসেছেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন খালি হাতে এসেছেন, যাবার বেলায় আপনাকে খালি হাতে পাঠিয়ে দেওয়া হবে। যে স্ত্রীর জন্য, যে ছেলে মেয়ের জন্য হালাল কোনটা হারাম কোনটা একাকার করলেন, এই যে বিশাল দিন সামনে আসছে, একেবারে 180 মাইল বেগে রোদ চলছে। এই রোদে পুরে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে স্ত্রী সন্তান সন্ততির জন্য কত কিছু করলেন। খালি চোখ দুইটা বন্ধ হয়ে যাক, আপনার লাশটা কেউ কেউ সামনে রাখবে না। আমি নিজের চর্ম চোখে দেখেছি অনেক মানুষকে, তাকে ইন্তেকালের পরে গোসল দেবার পরে সাদা কাপড় পরিয়ে খাটলির উপরে শোয়ায় রাখা হয়েছে, ওই আম গাছের নিচে, নতুবা জাম গাছের নিচে। লোকটা সারা রাত একা একাই শুয়ে আছে, কেউ নাই আশেপাশে, কয়েকটা বিড়াল আর কুত্তো ছাড়া, আর সব ওপরে ঘুমাচ্ছে। আরে ভাই, কিসের ধান্দায় কি করছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, কেন আল্লাহ দুনিয়ায় আপনাকে পাঠালেন? আপনি কেন আসলেন? আপনার কাজটা কি? আপনি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে একেবারে দাঁত দিয়ে কামড়ে ধরবেন। যার যত হবে তার তত আকাঙ্ক্ষা বাড়বে, এটাই স্বাভাবিক। দুনিয়াদারির জন্য আল্লাহ পাঠায়নি, আমার আল্লাহ পাঠিয়েছেন আপনি যেন তার বিধান মানতে পারেন। এখানে আমার সামনে কত মানুষ বসে আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এশারের নামাজটা পর্যন্ত অনেকে পড়েনি। অনেকে নিয়ত করেছে হুজুর সারা রাত চালান, আমরা আছি। এই কোয়ালিটির মানুষ এদেশে কম না বেশি? আপনি কি করছেন আমার তো মাথায় কাজ করে না। নামাজের কথা বললে দেশে আরো অনেক মানুষ রেগে যায়, খেপে যায়। হুজুর নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান পাকা আছে। কি বলছি কান খাড়া করে শোনেন। শত শত বিঘা জমির মালিক হবেন, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। বড় বড় ফ্ল্যাটের মালিক হবেন, ওই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখবেন, ওই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আপনি চেয়ারে বসেছেন, একেবারে মরার আগ পর্যন্ত চেয়ার দখল করে থাকবেন, আপনাকে ওই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ পাঠিয়েছে আপনি যেন তার গোলাম হতে পারেন, ওই জন্যে। তামাম পৃথিবীতে যত কিছু আপনি দেখছেন, এই যে বিশাল আসমান, বিশাল জমিন, এই যে বিশাল বড় বড় পাহাড়, আপনি এক কথায় চক্ষু ভরে যত কিছু দেখছেন, সব আল্লাহ বানিয়েছেন আপনার আমার জন্যে। আর আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন তার গোলামি করার জন্যে। এই যে বাংলাদেশে বর্তমান যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা মণ্ডলী,
আপনি যদি এই দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী না চলেন, আইন না মানেন, আপনি কি কুড়িগ্রামের অলিপুরিতে থাকতে পারেন? বলেন না কেন? আপনার থাকতে পারবেন, কিন্তু বাড়িতে না, বাজারে না, হাটে না, কোথায়? জেলখানায়। বলেন না কেন? সরকারের প্রচলিত আইন না মানলে যদি আপনার ঠিকানা জেলখানায় হয়, আল্লাহ সে কারণে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে। আপনি যদি আল্লাহর সেই কাজটা না করেন, আল্লাহরও তো ওই রকম জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? ওখানে তো আল্লাহ দিতে পারবে না। আরে ভাই, বাংলাদেশের 64টা জেলায় 64টা জেলখানা আছে না নেই? এখানে গেলে আজ না হোক কাল একদিন আপনি বের হতে পারবেন, কিন্তু আল্লাহর জাহান্নাম নামক যে জেলখানা, ওই জায়গায় একবার ঢুকলে আর বের হবার সুযোগ বলেন। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন, আমি যাদেরকে জাহান্নামে দিব, যারা জাহান্নামী হবে, ওরা জাহান্নাম থেকে বের হতে চাইবে, ওরা বাঁচতে চাইবে, কিন্তু ওরা বের হতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, ওরা চিরস্থায়ী ভাবে ওই জায়গায় থেকে যাবে। কে বলছে? আরো জোরে বলেন। সেই জাহান্নামে কি আপনি যেতে চান? আমি আপনার দিনী ভাই হিসাবে আপনার সামনে কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, আপনি যে পথে আছেন, আপনি যে কাজ করছেন, আল্লাহ সেদিন জাহান্নামে দেবে কি করে? আপনি গিয়েই বসে আছেন। আমি আপনার জীবনে দেখতে পাচ্ছি না নামাজ, রোজা, আখেরাত, পরকাল, আমি কোনোটাই খুঁজে পাচ্ছি না। আপনার ভেতরে একটা মাত্র বিষয় আমি খুঁজে পাচ্ছি, শুধু খাও খাও। বলেন না কেন? আরে খাও খাওয়ের ধান্দা আমরা সবাই না। আমাদের যার যত হচ্ছে তার তত আকাঙ্ক্ষা বাড়ছে। কারোর যদি 10 টাকা হয়েছে, ওর আকাঙ্ক্ষা আর 10 টাকা হবে কি করে? কারোর যখন ওই 10 টাকাও হয়ে যাবে, ওর টার্গেট আর 20 টাকা হবে কি করে? বানি আদমের পেট পৃথিবীর কোন সম্পদে তাকে তৃপ্তি দিয়ে দমিয়ে রাখতে পারবে না। বানি আদমের এই পেটটা একমাত্র দমন হবে কবরের মাটি দিয়ে। কি দিয়ে? বলেন বলেন বলেন। যার যত হবে তার তত কি হবে? আকাঙ্ক্ষা। আপনি দুনিয়ার যত কিছুই দেখছেন, এগুলি দুনিয়ার সৌন্দর্য আর শোভা, এগুলি কিন্তু একটাও আপনার আমার স্থায়ী না। আপনার আমার স্থায়ী হচ্ছে ভালো কাজ। কি কাজ? সবাই বলেন। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। বলেন আল্লাহু আকবার। সূরা কাহফের ৪৬ নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার ধন সম্পদ যত কিছু তোমরা দেখছো, সন্তান সন্ততি মিলে, এগুলি সব দুনিয়ার সৌন্দর্য শোভা, একটাও তোমাদের জন্য স্থায়ী না। তোমাদের জন্য স্থায়ী হচ্ছে ভালো কাজ। কোন কাজ? আরো জোরে। কিয়ামতে যদি আল্লাহ কাউকে জান্নাত দেন, আল্লাহ জান্নাত দেবেন 2টা জিনিস দেখে। 1 নম্বরে ঈমান দেখে, 2 নম্বরে যার যত ভালো কাজ আছে। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে ঈমান নিয়ে যারা দুনিয়ায় যত বেশি ভালো কাজ করবে, মহান আল্লাহ বলছি কিয়ামতের ময়দানে তারা জান্নাতের তত উঁচু জায়গায় থাকবে। গোটা কোরআন শরীফ আপনি মিলিয়ে দেখবেন, জান্নাত শব্দ যে জায়গায় পাবেন, ওর আগে 2টা জিনিস পাবেন, একটা ঈমান আর একটা সলিহাত। তামাম পৃথিবীর আলেমরা আয়াত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, ঈমান নিয়ে কেউ যদি ভালো কাজ করে, সে যেই হয় না কেন, সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে, আল্লাহ তাকে মাস্ট বি জান্নাতে প্রবেশ করাবে। যেন তেন জান্নাতে না, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দেবে। আপনি সূরা নিসার
124 নম্বর আয়াতে স্পষ্ট ব্যাখ্যা পাবেন। 1500 বছর পূর্বে আল্লাহ দিয়েছেন নারী পুরুষ উভয়ের জন্য। وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন পুরুষ হোক আর নারী হোক, ঈমান নিয়ে যারাই দুনিয়ায় ভালো কাজ করবে অবশ্যই তারা আমার জান্নাতে প্রবেশ করবে। কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন। আয়াতের ব্যাখ্যায় বুখারীর হাদিস পাবেন। নবীজি তারা আহলে বায়াতদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, আমার স্ত্রীরা শোনো, হে ফাতেমা, আমি তোমার বাবা, হে আমার স্ত্রীরা, আমি তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা আমার উপরে ভর করে থাকো না, কিয়ামতে আমি বাবা, স্বামী, রাসূল হিসাবে তোমাদের বাঁচাতে পারবো না। হে ফাতেমা, হে আমার স্ত্রীরা, কিয়ামতে যদি আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে তোমরা জান্নাতি হতে চাও, বেশি থেকে বেশি নেক আমল করে নাও। এই আপনি কি কথা টের পাচ্ছেন? বিশ্ব নবী যদি তারা আহলে বায়াতদের ব্যাপারে এমন কথা বলতে পারে, আজ আপনার করার কথা কি আর আপনি করছেন কি? আপনি তো জান্নাতে একেবারে চলে গিয়েছেন নাকি? আরে ভাই, সাহাবায়ে কেরামের জীবনগুলি একটু দাঁড় করান না। দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, এরপর রাতের বেলা তারা ঘুমাতে পারেনি। হযরত আবু বকরের জীবনী পড়ে দেখেন, রাতের বেলা যখন ঘুমাতে গিয়েছে, বিছানায় পিঠ দিয়েছে, বালিশে মাথা দিয়েছে, চোখে ঘুম আসে না। আবু বকর ছটপট করতে করতে এক পর্যায়ে ওযু বানিয়ে তিনি দাঁড়িয়ে লং নামাজ আদায় শুরু করেছেন। হযরত ওমরের জীবনে তাকান, রাতের বেলা কোনোভাবে যেন তাদের চোখে ঘুম নেই। কোরআনে কারীম খুলে খুলে এত চিল্লায় পড়ছে। নবীজি একদিন শব্দ ভেসে বের হলেন। হযরত আবু বকরের বাড়িতে নবীজি নক দিলেন, দেখেন টিম করে লাইট জ্বলছে, আর আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রজনীতে নামাজে সময় পার করছে। নবীজি হাঁটতে হাঁটতে ওমরের বাসায় চলে গেলেন। যাওয়ার পরে নবীজি আওয়াজ শুনতে পেলেন, আবু বকরের পরে ওমর চিল্লাই যেন কোরআন পড়ছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফিরে গেলেন। মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান আলী সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে নবীজি বললেন, আবু বকর, ওমর, তোমরা দুইজন থাকবে। হযরত আবু বকর, ওমর যেন ভয়ে থরথর করে কাঁপছে, না জানি আমাদের কোনো অপরাধ আছে, না জানি রাসূল আজ কি বলে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, ওমর, গত রাত্রে গভীর রজনীতে আমি শব্দ ভেসে বের হয়েছিলাম, দেখি আমার সাহাবায়ে কেরাম রাতের বেলা ঘুমায় না, আল্লাহর জন্য জাগিয়ে থাকে। হে আবু বকর, তোমার বাড়িতে গিয়ে দেখলাম রাতের বেলা ঘুম বাদ দিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলে। হে ওমর, তোমাকে দেখলাম চিল্লাই কোরআন পড়তে, তুমি তো আস্তেও পড়তে পারতে। হযরত ওমর ডাক দিয়া বলেন, হে রাসূল, রাতের বেলা ঘুমাতে যখন গেছি, আমি বিছানায় পিঠ দিয়েছি, বালিশে মাথা দিয়েছি, কোনোভাবে ঘুম আসে না। বারবার যেন আমারে ওমরকে ডাকে, ওমর। আল্লাহ যদি কিয়ামতে তার আদালতে ডাক দিয়ে বলে, ওমর, জীবনে কি করেছিস হিসাব দে। হে রাসূল, বারবার যেন আমাকে ডাকছে, ওমর, তাড়াতাড়ি ওঠ, আল্লাহর কোরআন পড়। আল্লাহ যদি কিয়ামতে তার আদালতে তোরে ধরে, তুই সেই দিন বাঁচতে পারবি না। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, হ্যাঁ বুঝলাম, তো চিল্লাই পড়ছো কেন? তোমার তো এই চিল্লানির কারণে তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততির কারোর ঘুম হয় না। ওমর ডাক দিয়া বলেন, হে রাসূল, আমি এই জন্যই চিল্লাই কোরআন পড়ছি, আমার অধীনে যারা আছে তারাও যেন রাতের বেলা ঘুম বাদ দিয়ে ইবাদত করতে পারে। আরে ভাই, যারা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সেই মানুষগুলির রাতের বেলা ঘুম হয় না, রাতের পর রাত জেগে তারা
আর আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পার করেছেন। আপনার কি হয়ে গেল? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, খালি শুধু আছে সিটারি আর বাটপারি। নিজের হাজারো অপরাধ আছে, তাকান ওই দিকে তাকায় না। ওর সামনে কেউ কোন ধরনের খালি একটা অপরাধ করলেই দেখবেন সার দোকান গরম করে ফেলে। এই গীবত পরনিন্দা এই দেশে কম না বেশি? অথচ নিজের হাজারো অপরাধ আছে, সেদিকে একটা বার ফিরতে চায় না। কার কি আছে গোয়েন্দাগিরি শুরু করে দেয়। যারা গীবত করছেন, যারা পরনিন্দা করছেন, যারা সমালোচনা করতে অভ্যস্ত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সূরা হুমাযার প্রথম নাম্বার আয়াতে কিন্তু এর স্পেশাল ব্যাখ্যা পাবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের সামনে পিছনে পরনিন্দা সমালোচনা করে। কে বলছে? আরো জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় মুসলিম শরীফের হাদিস দেখবেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, অনেক মানুষ দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত ভালো আমল করবার পরেও সেদিন আমল নামাজ শূন্য অবস্থায় হাউমাউ করে কান্না করবে। লোকেরা অবাক হয়ে যাবে। এটা তো আমাদের হাজী সাহেব বারবার হজ করেছে, কয়েকবার উমরায় গিয়েছে, এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। ও দেখেছি তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন সহ পড়েছে। ও হাজী সাহেব হলো কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে। ওই হাজী দুনিয়ায় হজ করেছে, উমরা করেছে, নামাজ পড়েছে, ভালো ভালো আমল করেছে, সব ঠিকঠাক ছিল, একটা জিনিস ঠিক ছিল না, সেটা হচ্ছে অন্যের গীবত পরনিন্দা সমালোচনা। না, এত কুড়িগ্রামের উলিপুরে নেই? কে আছেন হাত তোলেন তো। ওই যে হাত। আমরা ইদানিং দেখতে পাচ্ছি মসজিদ আল্লাহর ঘর, এখানে গিয়ে চুপ থাকতে হয়, এখানে গিয়ে আল্লাহরে ডাকতে হয়। আল্লাহ বাদ দিয়ে আর কাউরে ডাকা, কারোর কথা বলা ওখানে জায়েজ নেই। আপনি সূরা জিনের 18 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন মসজিদ আমার জন্য, আমি আল্লাহ বাদ দিয়ে আমার ঘরে আর কাউকে তোমরা ডেকো না। কথা কার? অথচ মসজিদগুলি গীবত সমালোচনার কারখানা। বিশেষ করে যারা বুড়ো মানুষ, কোনো কাজ নেই, ও আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে গীবতের কারখানা খুলে বসে। আরে ভাই, আল্লাহর ঘর মসজিদ এটা এমন একটা জায়গা, যখনই ঢুকে পড়বেন আপনার শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি দান করবে। আপনি মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিব থেকে যদি এশা পর্যন্ত আপনি আল্লাহর ঘর মসজিদে সময় দিতে পারেন, মহান রব্বুল আলামিন আপনার উমরা করার সওয়াব দান করবে। অথচ তাকান, মসজিদে যতক্ষণ থাকে শুধু গীবত আর গীবত। আমি জানি এই কুড়িগ্রামের উলিপুরে নেই। যারা করছেন এটা ছেড়ে দেন। আপনি যার গীবত করছেন লাভ হচ্ছে তার, আর আপনি ঠকে যাচ্ছেন। যত বেশি মানুষের গীবত পরনিন্দা সমালোচনা করবেন, তত বেশি আপনার আমলনামা আল্লাহ শূন্য করে দেবে। এই এরপরেও কি গীবত পরনিন্দা করবেন? সমালোচনায় অভ্যস্ত থাকবেন? সবচেয়ে বেশি এই জিনিসটা মা বোনদের ভেতরে। বলেন না কেন? আপনি মিলিয়ে দেখেন, পুরুষের তুলনায় ওরা ডাবলের ডাবল। 4টা-5টা মা বোন যদি এক জায়গায় হয়, দেখবেন যে একেবারে গীবতের কারখানা খুলে বসেছে। মা বোন যারা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এটা ঝেড়ে ফেলেন। কয়েক শ্রেণীর নারীকে আল্লাহ জান্নাত দেবে না, তার ভেতরে দুনিয়ায় যারা গীবত পরনিন্দা সমালোচনা অন্যের তালাতালিতে যারা অভ্যস্ত, এদেরকে আল্লাহ জান্নাত দেয় না, দেবে না। কিন্তু মা বোনদের ভেতরে তালাতালি আছে না নেই? বলেন না কেন? 4-5 জন এক জায়গায় বসলে দেখবেন কে কি করেছে, একটার পর একটা স্টার্ট হয়ে গিয়েছে। ইভেন আমরা দেখতে পাচ্ছি 100-র ভেতরে 98টা সংসার নষ্ট হচ্ছে এদের এই গুতুগুতির কারণে। যদিও আপনার এই কুড়িগ্রামের উলিপুরে নেই,
হাজারো অভিযোগ আমাদের কাছে আসে যে হুজুর আমার সংসারটা নষ্ট হয়ে গিয়েছে শুধু আমার স্ত্রীর মা আর ওর বড় বোনের কারণে। বলেন না কেন? মা বোন যারা এসেছেন কেন এই কাজটা করেন? আপনি জেনে শুনে বুঝে এই যে সংসার একটা নষ্ট করে দিলেন। আপনি যতই ভালো কাজ করেন, যতই নামাজি হন, রোজাদার হন, কালা বোরকা পরেন, পর্দা করেন, আপনি সেজদা দিতে মারা গেলেও আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। বলেন না কেন? মা বোনরা যারা যেখান থেকে এসেছেন এই কাজটা করবেন না। আপনার দৃষ্টি আকর্ষণ করছে, কালকে থেকে এগুলি ছেড়ে দিয়ে নামাজ রোজা পর্দার পাশাপাশি আপনি আপনার স্বামীকে বেশি প্রাধান্য দেবেন। স্বামী আপনার উপরে যদি রাজি আর খুশি থাকে, মহান আল্লাহ সরাসরি রাজি আর খুশি থাকবে। স্বামী যদি কোনোভাবে নারাজ থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কালা বোরকা পরেন, হাত মোজা পা মোজা পরেন, কোনো লাভ নেই। আমার দেশে আমরা দেখতে পাই মা বোনরা অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হাতে হাত মোজা, পায়ে পা মোজা। এদেশে অনেক মা বোন আছে তালিম পর্যন্ত করে বেড়ায়। আপনি খোঁজ নিয়ে দেখেন ওর স্বামী ওর উপরে নারাজ। যদিও কুড়িগ্রামের এউলিপুরে নেই। আপনি কিসের নামাজ পড়েন, আপনি কিসের রোজা রাখেন, কিসের পর্দা করেন? আপনি যদি আপনার স্বামীকে খুশি রাখতে না পারেন, সব শেষ। এরকম মা বোনে কুড়িগ্রামের উলিপুরে নেই। মা বোন যারা এসেছেন স্বামীকে কোনোভাবে কষ্ট দেবেন না। অথচ আজ আমার দেশের মারা অনেকে আছে নামাজও পড়ে, রোজাও রাখে, পর্দা করে, স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই। 10 বছর থেকে ও এক ঘরে, এক রেখেছে আর এক ঘরে। বলে না কেন? এ বাজার থেকে যেতে একটু লেট যদি হয় আরো বিপদে। দরজা একেবারে জনমের মতো লাগিয়ে দিয়ে ঘুমানোর ভান করে বিছানায় পড়ে থাকে। স্বামী বেচারা চিল্লাতে মরে যায়, এরপরও দরজা খোলে না। যদি কোনোভাবে একটু দরজা খুলে দেয়, ওর মুখের দিকে তখন আর তাকা যায় না। স্বামী বেচারা টেবিলে বসে আছে, ভাত খাবে, ওরে খুঁজে পাওয়া যায় না। ওই জায়গার থেকে দেখবেন যে বাঘের মতো গর্জন দেয়, শয়তান নিয়ে খেতে পারিস না। কার এরকম বউ আছে? হাত তোলেন তো দেখি। কি বউ না ডাহিনী? আদর্শ রাসূলের হাদিস, কোন স্বামী বাহির থেকে গিয়ে যখন দরজায় নক দেবে, স্ত্রী যদি জানতে পারে, বুঝতে পারে এটা আমার স্বামীর গলার আওয়াজ, নবীজি বলেন সে যদি ফরজ নামাজেও থাকে নামাজটা তাড়াতাড়ি করবে, আর বাদবাকি নামাজে আমলে যদি থাকে সব ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিয়ে দরজা খুলে দেবে। যেখানে ফরজ নামাজ তাড়াতাড়ি করে শেষ করবার কথা, অথচ সেই বাজার থেকে আধা ঘন্টা লেট করে গেলে দরজা খুলতে চায় না, মনে হয় মারা গিয়েছে। বলে না কেন? মা বোন যারা এসেছেন কে বলছে, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই কালা বোরকা পড়েন, আপনার স্বামীরে যদি খুশি রাখতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। কালকে থেকে আপনার কাজ হবে স্বামীকে খুশি রাখা। স্বামী যে কাজগুলি করতে পছন্দ করে ওই কাজগুলিতে আরো উৎসাহ দেয়া। আমার দেশের মায়েরা কি তা দেয়? বলেন না কেন? স্বামী যেটা করতে চায় 3 দিন আগেই ওটা বন্ধ করে দেয়। এদেশের প্রত্যেকটা সন্তান চায় বৃদ্ধা বয়সে সে তার মা বাবার সাথে থাক। প্রত্যেকটা সন্তানের জীবনে এটা চাওয়া, এটা পাওয়া, এটা আকাঙ্ক্ষা, আমি 10 টাকা ইনকাম করলে 2 টাকা অন্তত আমার মা বাবরে দেব। আজ আপনি তাকিয়ে দেখেন সব সন্তানরা দিতে চায়, দিতে পারে না এদের গুতগুতির কারণে। নেই বলে ভুল করলাম। আজ 100-র ভেতরে 98টা সন্তান কিসের হুজুর কিসের মুজুর। আমরা 100-র ভেতরে 98টা মা বাবার বদদুয়ার আসামি। আমরা এমন একটা পরিবেশে পড়েছি, যদি মা বাবার দিকে একটু ঝুঁকে পড়ি ও সংসার আর টেকবে না। সংসার যদি না টেকে তাহলে দেশে আমার ওয়াজ চলে? বলে না কেন? আপনার মসজিদের ইমামের যদি বউ চলে যাওয়ার চাকরি থাকবে?
আমরা আমাদের এই নীতি নৈতিকতাটা ধরে রাখার জন্য এত নির্যাতিত হবার পরেও আমরা মুখ খুলতে চাই না, কারণ 2-4টা সন্তান হয়েছে। মা বোন যারা এসেছেন, আপনি কি করেন আমার মাথায় কাজ করে না। কেন এই কাজগুলি করেন বলেন তো? আরে আমরা তো আপনাদের সুখের জন্য জীবনটাই শেষ করে ফেললাম, বলেন না কেন? যখন যেখানে যা দরকার থাক না থাক, প্রয়োজনে ঋণ করে নিয়ে এসেও আপনাদের মুখে হাসি ফোটায়। অথচ যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ আমরা দেখতাম না, সেই মা সেই বাবা আমাদের বাসায় আসলে আমরা ভালো খাবার পর্যন্ত দিতে পারি না। এই যে শীতের রাত, আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক মা বাবা আছে শীতের পোশাকবিহীন জীবন যাপন করছে। ভালো একটা শীতের জুতো নেই, ভালো একটা পোশাক নেই, নাই একটা লেপ, নাই একটা কম্বল। বৃদ্ধা হয়ে গিয়েছে, ভালো খাবার খেতে ভালোবাসে, সপ্তাহ মাস বছর চলে যায়, চোখেও দেখে না। মানুষ যখন বয়স হয়ে যায়, মানুষের যখন বার্ধক্য এসে চাপা দেয়, তখন ওই মানুষটার রোগ ব্যাধি কিন্তু বাড়তে থাকে। আমি 100-র ভেতরে 98টা বুড়ো মানুষের দেখেছি সার্বক্ষণিক তাদের মাজা কোমরে ব্যথা। ওরে ভাই, 10টা টাকার ঔষধ কিনে খাবে, পারে না। টাকা থাকলে কে নিয়ে এসে দেয়, লোকটা পর্যন্ত পারে না। আদর্শ সেই মা বাবা পড়ে আছে, আজ আমরা তাদের দিকে তাকাতে পারি না, তাদের পাশে দাঁড়াতে পারি না, তাদেরকে হেল্প করতে পারি না, শুধু আপনাদের কারণে। বলেন না কেন? আপনারা কেন এই কাজটা করেন বলেন? কই আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, তাদের তো এরকম করতে দেখি না। প্রায় তো দেখি আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ আসে, 2 দিন 3 দিন যদি বাসায় থাকে, পুরো ফ্রিজ ভর্তি খাবার সব একেবারে বের করা শেষ। আপনার মা বাবা আত্মীয় স্বজন আসলে পুরো ফ্রিজ ফাঁকা করতে পারেন। আপনার মায়ের জন্য, বাবার জন্য, আপনার বোনের জন্য, এর জন্য, ওর জন্য জুতো দেন, জামা দেন, হে দেন, তে দেন। আপনি এত কথা বলতে পারেন যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ আমি দেখতাম না। আপনি এত সুন্দর করে জীবন যাপন করতে পারতেন না, আপনি আমার বউ হতে পারতেন না। সেই মা বাবার জন্য 10 টাকা ব্যয় করলে আপনার লাগে কোন জায়গায় আমায় বলেন? মা বোন যারা এসেছেন, আপনাকে টার্গেট করে কথা বলার উদ্দেশ্য আমার না। দেশ যেহেতু সংস্কার হচ্ছে, আপনাদেরও সংস্কার দরকার, বলেন না কেন? আর 100-র ভেতরে 98টা সংসারে এই ঝামেলা চলছে। আপনি যদি নিজে সংশোধিত না হন, আপনার ভেতরে যদি সংশোধন কাজ না করে, আপনি যদি সংস্কার করতে না পারেন, এই বৈষম্য যদি দূর করতে না পারেন, আপনি লিখে রাখেন, খাতা কলম যদি থাকে লিখে রাখেন, যদি মোবাইল থাকে আপনি রেকর্ড চালু করে দেন। আপনাকেও কিন্তু আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে। আজ আপনি আপনার স্বামীর মা বাবার সাথে যা করছেন, আপনার এই সন্তান দিয়ে শেষ বয়সে আল্লাহ তা করাবে। আপনি লিখে রাখেন। আমি অতদিন থাকবো কিনা জানি না, আপনি আপনার স্বামীর মা বাবা ভাই বোনের সাথে যা করছেন আপনি লিখে রাখেন। আল্লাহর কোরআন নিয়ে বলে গেলাম, আপনাকে যে কয়েকটা সন্তান আল্লাহ দিয়েছে, এটা দিয়ে শেষ বয়স আল্লাহ দেখিয়ে ছাড়বে। এ কি বউ না ডাহিনী? এই ডাহিনী যার ঘরে আছে, জিবরাইল এসে রহমত দিলে ওটা থাকবে না, বলেন না কেন? কেন এই কাজগুলি করেন? এজন্য এখানে যারা সন্তান আছেন, স্বামী যারা আছেন, একেবারে বউয়ের জন্য সবকিছু শেষ করেন না। আরে ওই রকম বউ ও ছাতা যদি আপনার অনুকূলে না থাকে, ও যাক না, চলে ভাই যাক, ওর দৌড় সর্বোচ্চ বাপের বাড়ি, বলেন না কেন? একটু যেতে দেন না। কিন্তু আপনি তো পাগল হয়ে যান, বউ বাড়িতে না থাকলে আপনার মাথা শেষ। আপনি এর পা ধরেন, ওর পা ধরেন, এর কাছে যান, ওর কাছে যান, আরে ওরে একটু যেতে দেন না। ও তো দূরের কথা, ওর আব্বা সহ আপনার পায়ে পড়বে। বাস্তব একটা কথা বলি,
মেয়ে বিয়ে দেবার আগে বাবার কাছে থাকে গলার মালা, আর ওটা যখন বিয়ে হয়ে যায় মাথার বোঝা। বলে না কেন? আমি প্রায় পরিবারে দেখি মেয়ে যখন স্বামীর বাড়ি থেকে আসে, বাবা মারা 5 দিন 7 দিন যাবার পরে বলে, মা কবে যাবি? আরে ভাই, আমি নিজেও তো একজন মেয়ের স্বামী। শ্বশুর বাড়িতে গেলে এই যে লাইভ চলছে, ভিডিও হচ্ছে, অবশ্যই আমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত দেখবে, কারণ আমার পেজ তারা ফলো করে। আরে ভাই, 24 ঘন্টা অতিবাহিত হবার পরে পরের দিন 10টা বাজলেই বাবা থাকবে না যাবে? আপনি যদি ওই দিন থেকে যান, তার পরের দিন বলবে, বাবা তুমি থাকবে না যাবে? যারা বউ পাগলা দেওরা, আমি তাদের ব্যাপারে বলছি, এই ডাহিনীকে নিয়ে সংসার করা যাবে না। যে স্ত্রী মা বাবার পিছনে 10 টাকা ব্যয় করতে দেয় না, ওটা স্ত্রী না, ওটা ডাহিনী। ও যদি সংসার না করে ওরে যেতে দেন, যা একটু ধৈর্য ধরেন, দেখবেন ওর আব্বা সহ এসে পা ধরবে, আপনি পারেন না। আরে ভাই, বউ মরে গেলে বউ পাওয়া যাবে। যে মা যে বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না, সে মা বাপ যারা হারিয়েছেন, তামাম দুনিয়া তালাশ করেন তো মা বাবার মতো আছে কেউ? ও ছাতা একটা চলে গেলে আরো 3টা করা যায়, যাচ্ছে যাক না। মা বাবা হারিয়ে গেলে মা বাবা পাওয়া যায়। মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ আছে? বাহির থেকে যাবেন, সবার টার্গেট থাকে হাতের দিকে আর ব্যাগের দিকে, বলেন না কেন? আর মা বাবার টার্গেট থাকে সন্তানের চেহারার দিকে। আপনার বিবেক জাগ্রত হয় না? আজকে আপনাকে কয়েকটা সন্তান আল্লাহ দিয়েছে, কত কষ্ট হচ্ছে মানুষ করতে। আমাকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে, প্রথমটা কন্যা, দ্বিতীয়টা ছেলে। মেয়ে সন্তানটার বয়স সর্বোচ্চ 5 বছর, ছেলে সন্তানটার বয়স মাত্র 2 বছর। এই আয়েশা এবং এই আব্দুল্লাহ নামের এই 2টা সন্তান মানুষ করতে গিয়ে আর যেন পারছি না, যখন যা বলে তাই দিতে হয়, না হলে ওদের সামনে যা থাকে ভাঙতে ওরা সেকেন্ডও সময় নেয় না। এই দেখেন, এই যে মোবাইল ফেলে দিয়ে ভেঙে ফেলছে। এত কষ্ট করে আমার যদি সন্তান মানুষ করতে গিয়ে আমার যদি এই পরিবেশের সম্মুখীন হয়, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, যে মা যে বাবা না হলে দুনিয়া দেখতেন না, ওই মা বাবার কাছে কি আপনি এই আয়েশা আব্দুল্লাহর মতো ছিলেন না? কেমনে সে মা বাবা ভুলে আছেন আমার বলেন তো, বলেন। মা বাবা 180 মাইল বেগে নারাজ, আর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। শয়তান তোমার নামাজ হয়, তুমি কাবার ইমাম হলেও সব শেষ। রসুলের হাদিস বলছি, মা বাবা যদি কারোর উপরে নারাজ থাকে, মহান আল্লাহ স্বয়ং নারাজ। মা বাবা যদি কারোর উপরে রাজি আর খুশি থাকে, সরাসরি রাজি। বলেন, বুখারীর একটা হাদিস বলছে, আল্লাহর নবী বলেন, হোমা নারুকা হোমা জান্নাতুক। মা বাবা তোমার জন্য জাহান্নাম, মা বাবা তোমার জন্য জান্নাত। পৃথিবীতে আপনি যদি মা বাবাকে রাজি আর খুশি করতে পারেন, মহান আল্লাহ দুনিয়ায় জান্নাত লিখে দিবে। এই সে মা বাবার পাশে দাঁড়ানোর দরকার আছে না নেই? কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আমরা গীবত, পরনিন্দা, সমালোচনা কেউ করব না, পারবো না ইনশাআল্লাহ। আমরা বেশি থেকে বেশি ভালো কাজ করব, যতটুকুন সময় পাই আমরা অবহেলা করব না। কারণ আমরা আজ সময় পেয়েছি, কালকে আমরা এটা নাও পেতে। আরো জোরে বলেন, আজ আমরা সুস্থ আছি, কালকে অসুস্থ হব না, এর কোনো গ্যারান্টি কি আছে? অতএব যেহেতু সময় পেয়েছি, আল্লাহর বক্তব্য, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, যখনই আপনি সময় পাবেন তখনই আমার ইবাদত বান্দেগিতে মগ্ন হবেন। কথা কার জানো?
এই জন্য যখনই আমরা সময় পাবো তখনই আমরা ইবাদত বান্দেগিতে মগ্ন হব। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ বেশির থেকে বেশি নেক আমলের তিনি যেন তৌফিক দান করে। যা করেছি এর জন্য আমরা সবাই অনুতপ্ত হই। আল্লাহর আহ্বান, তোমরা আমার দিকে ফিরে আসো, আমার কাছে ক্ষমা চাও। মাফ করবে কে জানো? যা করেছেন ছেড়ে দান, বন্ধ করেন, নিয়ত করেন ভালো ভালো কাজ করবেন। আপনার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়, আপনি যেন কারোর উপরে কোনো জুলুম না করেন। পারবেন না? এই পারবেন না? জুলুম জেনে শুনে বুঝে কারোর উপর করবেন না। আমরা দেখেছি যারাই মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার টর্চার করেছে, আল্লাহ তাআলা প্রত্যেককে লাঞ্ছিত আর অপমানিত করেছে। বলেন না কেন? যারাই মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছে, প্রত্যেককে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করেছে। আপনারা গণমাধ্যমে দেখেছেন বাশার আল আসাদ, এই ছিল কোন দেশ ওটা? সিরিয়ার প্রেসিডেন্ট। 54 বছর ধরে ক্ষমতা ওদের ভেতরে, সেও টানা 24 বছরের ওই দেশের প্রধানমন্ত্রী। শুধু জুলুম করবার কারণে আমরা দেখতে পাচ্ছি পালানোর দিশা পাচ্ছে না। তার বাবার রেখে যাওয়া বিভিন্ন মোড়ে মোড়ে ভাস্কর্য একটার পর একটা জনগণ ভাঙছে, আনন্দ উল্লাস করছে। ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখছি ওই ভাস্কর্যের মুখে পেশাব পর্যন্ত করে ফেলছে। ঠিক একই সেম অবস্থায় বাংলাদেশে 5ই আগস্টের পরে আমরা দেখেছি। বলেন না কেন? যাদের হুঙ্কারে, যাদের গর্জনে মানুষ ঘর থেকে বের হতে পারত না। আমরা দেখলাম কুত্তার মতো লেজ বাঁকা করে পালাতে তারা দিশা পায়নি। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম খেলা হবে? খেলা হবে আজীবন বলেছে, সবশেষে তারা পালিয়ে গেছে। ঘর থেকে বের হলে এমন কোন জায়গা বাদ নেই এই জালিমদের ছবি না ছিল। বলেন না কেন? আজ বাংলার কোন জায়গায় এই জালিমদের কোন স্বৈরাচারের দোসরের ছবি আছে? জুলুম করবেন না। যারাই যুগে যুগে জুলুম করেছে প্রত্যেককে আল্লাহ তাআলা এভাবে লাঞ্ছিত অপমানিত করেছে। আর আল্লাহ যাদেরকে এভাবে লাঞ্ছিত অপমানিত করে তাদের একেবারে শিকড় সহ আল্লাহ উপরে তুলে ফেলে। এজন্য আপনার দ্বারা যেন কারোর উপরে কি না হয়। বলেন, আপনার এই হাত দ্বারা, জবান দ্বারা, আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। খেয়াল থাকবে তো? কারণ পৃথিবীতে হক দুইটা, একটা আল্লাহর আর একটা কার যেন? বলেন, আল্লাহর হক কি? যে জন্য যে কারণে আল্লাহ পৃথিবীতে আপনারে পাঠিয়েছে, আপনি করলেন বা করলেন না, আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে মাফ করে দেবে। কিন্তু আর একটা হক হচ্ছে বান্দার হক। আর একটা হকের নাম কি? আরো জোরে বলেন। বান্দার হক কি? উনি নিরপরাধ মানুষ, ওনাকে আপনি একটা থাপ্পড় দিলেন, ওনার কোনো অপরাধ নেই। আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি মারলেন কেন? আপনি বলেন এমনি। আমার কথা কি শুনতেছেন? ওনার কোনো অপরাধ নেই। ধরে আন্দাজে থানা একটা মিথ্যা মামলা দিয়ে আপনি তারে গ্রেফতার দেখালেন। জিজ্ঞেস করা হলো কেন এই কাজ করলেন? এমনি। এই যে নিরপরাধ মানুষের একটা থাপ্পড় দিলেন, মামলা দিয়ে জেলে নিলেন, এই যে লোকটার সাথে আপনি এই যে কাজটা করলেন, এই লোকটা যদি আপনারে মাফ না করে আল্লাহ আপনারে মাফ করে না। এই জন্যে জেনে শুনে বুঝে কোনোভাবে আমার আপনার কারোর হাতের দ্বারা, জবানের দ্বারা, ক্ষমতার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। রাসূলের একটা হাদিস বলছি, আপনার ইন্তেকালের পরে আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে যারা আছে সব আপনার আহাল, সব আপনার কি বলেন তো? আহাল। এই লোকগুলি যদি বলে যে না এই লোকটা ভালো ছিল, ভালো বলবে কে? বলেন। ওই ভাড়া করে বরিশাল থেকে লোক নিয়ে এসে জানা যায় লোক দেখার দরকার নেই। আপনার এলাকার লোক, আশেপাশের লোক যদি বলে যে না লোকটা ভালো ছিল, ভালো হবেন কার কাছে? আবার অপর সিস্টেম দেখেন, এই লোকগুলি যদি বলে যে না এই সিটার বাটপার 2 নাম্বার ছিল, এর ভোট লাগেনি, জোর করে চেয়ারে বসেছে অটো। বলে না কেন?
আমাদের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছে, আমাদের কষ্ট দিয়েছে। এই যে লোকগুলি সাক্ষ্য দিচ্ছে আপনি 2 নাম্বার, আপনি 2 নাম্বার কার কাছে? আরো জোরে বলেন। এই জন্য এমন জীবন করিব গঠন, মরার পরে যেন কাঁদে, অন্তত আমাদের এন্তেকালের কথা শুনে মানুষ যেন জানাজায় আসতে পারে, মানুষ যেন আল্লাহর কাছে 2টা হাত তুলে অন্তত দোয়া করতে পারে। এমন জীবন গঠনের দরকার নেই? আল্লাহ তাআলা এরকম জীবন গঠনের আমাদের তৌফিক দান করুন। এই জন্য যেগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন আমরা ওগুলি আঁকড়ে ধরবো, যেগুলি আল্লাহ হারাম করেছেন ওর ধারেও আমরা যাব না, পারবো না। তার ভেতরে 2টা বলি। 1 নম্বরে সুদ হালাল না হারাম? হ্যাঁ, কারা খান হাত তোলেন তো দেখি। এই এলাকায় তো সুদ নেই। যারা সুদের সাথে লেগে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা ছেড়ে দেন। সুদ খেয়ে যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যত ভালো কাজ করেন, এটা আল্লাহ কবুল করে না, করবে না। সুদ হালাল না হারাম? আরো জোরে। তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদ। ফরজের পরে আরেকটা ফরজ হচ্ছে হালাল ভাবে জীবন জীবিকা নির্বাহ করা। সুদ হালাল না হারাম? বলেন। এই সুদকে পুঁজি করে যারা জীবন জীবিকা নির্বাহ করছেন, আপনি যাই করেন না কেন আপনার একটাও কিন্তু হচ্ছে না। কারণ ইবাদত কবুল হবার যে মাধ্যম সিস্টেমগুলো আমরা পেয়েছি তার ভেতরে অন্যতম হচ্ছে হালাল খাবার। অন্যতম মাধ্যম কি জানো? বলেন। হালাল খাবার খেয়ে যদি নামাজ পড়েন নামাজ হবে, রোজা রাখেন রোজা হবে, হজ উমরায় যান হজ উমরা হবে। আপনি যদি দান করেন সদকা করেন এটা আল্লাহ নেবে। কিন্তু হারাম খেয়ে খেয়ে হারামের উপার্জনে সম্পদের পাহাড় করেছেন। যতই মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি যাই করেন না কেন এটা আল্লাহ নেয় না, সামনে নেবে না। এরকম মানুষ এই দেশে কম না বেশি? না, এগুলি করা যাবে না। ইবাদত কবুল হবার যত মাধ্যম তার ভেতরে অন্যতম কি? আয়ের উৎস হালাল। এই জন্য আমরা হারাম ভাবে কোনো জিনিস উপার্জন ভক্ষণ করব না, পারবো না ইনশাল্লাহ। 2 নম্বরে আমরা ওজনে কম বেশি করব না। 3 নম্বরে আমরা কারোর প্রতি হস্তক্ষেপ, কারোর সম্পদ আত্মসাৎ করব না, কারোর হক নষ্ট করব না, পারবো না ইনশাল্লাহ। এখানে যারা মুরব্বী আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে আল্লাহ 6 বিঘা সম্পদ দিয়েছে, এটা বন্টন করতে হবে কার দিকে তাকিয়ে? আপনি সব ছেলের নামে দেবেন আর মেয়ের মাথায় খালি হাত বুলিয়ে দোয়া করবেন, মা কিচ্ছু দিতে পারলাম না, এটা কাবার গিলাপ ধরা হাত, আমি দোয়া করে দিলাম দুধ ভাতে খাবি। আপনি কি এটা ইনসাফ করলেন না জুলুম করলেন? বলেন না কেন? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, 2 কন্যা সমান সমান। বলেন বলেন বলেন। 2 কন্যা সমান সমান। আপনাকে যদি 100 বিঘা আল্লাহ জমি দিয়ে থাকে, জমির বন্টন হবে। আপনি কাউকে কোলে আবার কাউকে নেবেন মাথায়। মুরব্বী সাহেব এটা যেন না করেন। আপনি যদি করেন তাহলে আপনি ইনসাফ করতে পারলেন না, আপনি বাবা হিসাবে সন্তানদের উপরে জুলুম করলেন। আর এই জুলুম নিয়ে যদি মারা যান আপনার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। এরপরে আর একটা বলি, ছেলেকে বিয়ের সময় আপনারা যৌতুক নেবেন না। যৌতুক হালাল না হারাম? যতটুকুন পারেন ছেলের বউ আনার জন্য মোহরানা নগদ নিয়ে যাবেন। মোহরানা কি? ফরজ। মোহরানা কি? মোহরানা কি? আল্লাহ তাআলা বলেন ফাতুহুন্না উসুরাহুন্না ফারিদা। নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ইবাদত, তার নাম হচ্ছে স্ত্রীকে মোহরানা দেয়া। এটা ফরজ করেছে কে জানো? যৌতুক নেয়া কি? যৌতুক নেবেন না। যারা যৌতুক নিয়ে ছেলেরে বিয়ে করিয়েছে তাকান ওই ছেলেটা ওই স্ত্রীর কাছে ইয়াতিম। বলেন না কেন? এই জন্য ছেলের বিয়ে করার সময় যৌতুক দেখবেন না, দেখবেন মেয়েটা দিনদারি কিনা, মেয়ের পরিবার ভালো কিনা। কথা না বলে বুঝি কি করে? এই জিনিসগুলো আপনারা দেখে আগামীতে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন চলার তৌফিক দান করেন। সেই সাথে যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, আমরা এই মাদ্রাসার সফলতা কামনা করছি, আল্লাহ যেন দান করে। বিশেষ করে মাদ্রাসায় আজ বেশ কয়েকজন ছাত্র পাগড়ি নিয়েছে, আমরা দোয়া করছি
আল্লাহ তাআলা তাদের মেধা যোগ্যতা কোরআনের জন্য যেন আরো বাড়িয়ে দেয়। ছাত্র যত আছে শিক্ষক সহ সকলকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করে। সবাই বলেন আমিন। যাদের সন্তান আছে তারা মাদ্রাসায় পাঠাবেন। আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, আপনি যে লাইনে পড়ান, অসুবিধা নেই। আপনার প্রাথমিক পর্যায়ের কাজ হবে এই মাদ্রাসায় পাঠিয়ে সন্তানকে কোরআন শেখানো। কি শেখানো বলেন? সন্তানকে যদি প্রথম স্টেপে আপনি কোরআন শেখাতে পারেন, এই সন্তান গাঁজা খাবে না, বাবা হাতে নেবে না, লাল পানি খাবে না, এক কথায় নেশাখোর হবে না।